তো আজকে আমরা জাফলংয়ের পুরো নৌকা ভ্রমণটা আপনাদেরকে দেখাবো। তো পাশে থাকেন, যারা যারা আমার ভিডিও দেখেন এবং দেশ এবং বিদেশ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করুন। আমাদের জার্নিটা ছিল অসাধারণ। ঢাকা টু সিলেট, সিলেট থেকে আমরা চলে গেলাম জাফলংয়ের উদ্দেশ্যে। আর জাফলং গিয়ে আমরা যে একটা মজা পাইছি আসলে বলার বাইরে। যারা জাফলং না আসছেন হয়তো অনেকে জানেনবেন না যে পানির কি স্রোত এবং কত ঠান্ডা পানি। আর এই স্রোতের মাধ্যমে আমরা খুব দ্রুতই ঝর্ণার কাছে চলে গেছি। তো আসলে বলার ভাষা নেই, আমার কাছে অনেক ভালো লাগছে। যারা যারা জাফলং আসবেন আশা করি সবাই 2-4 জন মিলে গ্রুপ নিয়ে চলে আসবেন। গ্রুপের মাধ্যমে আসলে আপনারা অনেক সুযোগ সুবিধা আছে এবং অনেক আনন্দ করা যায়, এনজয় করা যায়। তো আমাদের এই ট্যুরটা ছিল একদম পরিকল্পনাহীন, তেমন কোনো পরিকল্পনা ছিল না, তবুও ইনশাল্লাহ চলে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে এক ভাই বসে আছে, হুজুর ভাই। এরাও ঘুরতে আসছে এই জাফলংয়ের মাটিতে ঝর্ণা দেখতে, মায়াবী ঝর্ণা। তো মূলত আমরা যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণা দেখার জন্য। তারপরে মায়াবী ঝর্ণা দেখার পর আমরা ইনশাল্লাহ চলে যাব সেই খাসিয়াপল্লী। খাসিয়াপল্লী দেখার মতো অনেক কিছু আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চা বাগান। চা বাগানটা বেশ সুন্দর ছিল দেখলাম, এবং রাস্তার দুপাশে শুধু ছিল সুপারি গাছ। তো যাই হোক, ওই ভিডিওটা আমি অনেক আগে আপলোড করে দিয়েছি, হয়তো আপনারা পাবেন কোনো এক সময়। এটা শুধু আমি নৌকায় যে চড়লাম, নৌকার চড়ার সেই মুহূর্তটা আপনাদের সাথে ফুটিয়ে তুললাম এবং দেখানোর চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সাপোর্ট করবেন। আমি জানি আমার প্রবাসী ভাই বোনরা আমার ভিডিও একটু বেশি দেখেন, তো তাদেরকে আসলে অনেক অনেক স্যালুট ভালোবাসা দেওয়ার জন্য। বিশেষ করে মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব,